হ্যালো, আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা লীলা কাহিনী শেয়ার করব গোবিন্দর। এই মুহূর্তে আমি শিলিগুড়ি ইস্কন টেম্পলে বসে আছি আর এখন ঘড়িতে বাজছে 3:30 নাগাদ দুপুর। আর আমরা মোটামুটি 1:15 আগে মন্দিরে এসে পৌঁছেছি। এখানে এসে শুনছি যে একটার সময় নাকি মন্দির বন্ধ হয়ে যায়। তো যাই হোক, তাড়াতাড়ি উপরে গিয়ে গোবিন্দ দর্শন করেছি, কিন্তু মনটা শান্তি পেল না যে গোবিন্দ দর্শন করলাম এত কম সময়, এতটুকু এক্সপেকটেশন নিয়ে তো আমি আসিনি এখানে। আর তার মধ্যে এই অবস্থাতে এখানে এসছি, তাও আবার টোটোতে করে এসছি। টোটোতে এমনি মানে এই সময় ওঠাটা রিস্ক হয়ে যায়, ঝাঁকি লাগে। তো টোটোওয়ালাকে বলে সেভাবে আস্তে আস্তে চালিয়ে এসছে, তাও মানে একটু অসুবিধা তো হয়। ওকে বললাম কি যে বিকালবেলার মানে সন্ধ্যা অবধি চলো থাকবো, তাহলে এবার দুপুরের খাওয়া দাওয়া কোথায় করবো। মানে আমরা দুজন আলোচনা করছি দুপুরে খাওয়া দাওয়া কোথায় করবো। তো এখানে সব বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন মানে একটার সময় সব বন্ধ হয়ে যায়, দোকানপাট সব বন্ধ হয়ে যায়। তো এখানে যে খাওয়ার হোটেল আছে আশেপাশে, হোটেলের থেকে খাওয়া দাওয়া করে নেবো আমরা, কারণ আবার বাড়িতে যাব টোটো করে রিস্ক হয়ে যায় অনেকটা, আবার টোটো ঝাঁকি লাগার ভয় থাকে, আবার আসবো টোটো করে, তো সম্ভব না, এটা কখনো এই অবস্থাতে সম্ভব না। তো দুজন মিলে আলোচনা করলাম সেখান থেকে আমরা হোটেলে খেয়ে নেব। তো এই অবধি ছিল। এবার ওপরে যখন গোবিন্দ দর্শন করছি তখন ওখানে এক প্রভুজি আমাদেরকে দেখছে, দেখে নিজের থেকে, আমরা চিনি না ওনাকে, উনি আমাদের সাথে কথা বললেন। উনি অনেক আমাদের বৃন্দাবনী ভিডিওগুলো উনি দেখছেন, তারপর আরো অনেক এটা ওটা কথা বললেন। আমাকে ফার্স্ট বললো তোমাদের বাড়িতে গোপাল আছে না, তাহলে কি হ্যাঁ, তখন তার মানে গোপালের ভিডিও উনি দেখছেন। হ্যাঁ, তাহলে তোমাদের ভিডিও দেখা হয়। আচ্ছা, তো এবার ওনার সাথে, হ্যাঁ উনি ওনার সাথে কথা হওয়ার পরে ওনার সাথেই মন্দির বন্ধ হয়ে গেল, দরজা কপাটটা বন্ধ হয়ে গেল। আমরা ওনার সাথেই নেমে এখানে আসলাম, সিঁড়ি অবধি নেমে আসলাম। ভাবছি এখানে এখন বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, করে আবার মন্দিরে এসেই টাইমটা মানে কাটাবো, 4টার সময় আবার খুলবে দরজা। তো উনি হঠাৎ করে বলছেন যে প্রসাদ নেবে তোমরা? না প্রসাদ হ্যাঁ, প্রসাদ বলতে কি বুঝি, আমরা যতবার স্কনে এসেছি নকুলদানা প্রসাদ হোক বা মিষ্টি প্রসাদ হোক বা ফল প্রসাদ হোক এগুলো পেয়েছি। তো হ্যাঁ প্রসাদ নেওয়া যায়, গোবিন্দ কে না করে। তো উনি আমাদেরকে বলে আসো, আমরা কি মানে আমরা মনে মনে কিন্তু ওটাই ভাবছি, প্রসাদ বলতে ওটাই হবে। ওনার সাথে সাথে ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পরে গিয়ে দেখছি ওখানে উনি আমাদেরকে অন্য রাজভোগের ব্যবস্থা করে দিলেন। মানে মেইন যে ভোগটা হয় ইস্কনের, সেটা 25 জনকে দেওয়া হয়, ঠিক আছে? এটাকে রাজভোগ বলে। সেই রাজভোগটা 25 জনকে খাওয়ানো হয় কুপন অনুযায়ী। সেই কুপনটা আগের থেকে হচ্ছে বুক করতে হয়, তাই না? তো সেটা আমরা কিছু বুক টুক কিছুই করিনি। আর তার থেকেও বড় কথা শুনেছি প্রেমানন্দজি মহারাজের থেকে, যে কোথাও গিয়ে কোনো তীর্থস্থানে গিয়ে কোথাও গিয়ে বিনা পয়সায় খেতে হয় না, এক গ্লাস জলও খেতে হয় না, তুমি যাই খাও না কেন কিছু একটা অ্যামাউন্ট দিতে হয়। যাই হোক, আমরা তো এখানে কুপনের কথা বলেছি ওনাকে, উনি তো ওরকম কিছু করলো না।